আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে এমন একটি প্যাক নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে মাত্র একদিনেই আমাদের ত্বককে করে নিতে পারবেন দুধের মতো উজ্জ্বল ও ফর্সা। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই প্যাকটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এই প্যাকটি তৈরি করার জন্য আমার লাগবে টমেটোর পেস্ট। আমি এখানে একটি টমেটো নিয়ে নিয়েছি। এখন এটিকে টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে স্লাইসার দিয়ে স্লাইসও করে নিতে পারেন, আবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব, এজন্য ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপকরণ। টমেটো আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে। যাদের ত্বকে বয়সের ছাপ, বলিরেখা, দাগছোপ আছে তারা এই টমেটোর প্যাক নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা, দেখতেই পারছেন আমি সম্পূর্ণ টমেটোটিকে টুকরো করে কেটে নিয়েছি। এখন এই ব্লেন্ডারের বাটির মধ্যে টমেটো টুকরোগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। আমি সম্পূর্ণ টমেটোটিকে ব্লেন্ড করে নিয়ে ফিরে এসেছি। এখন আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বক থেকে দাগছোপ, বলিরেখা, বয়সের ছাপ দূর করে ত্বককে করে ভেতর থেকে ডিপ ক্লিন। বন্ধুরা, এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আমি এখানে একটি লেবুকে টুকরা করে কেটে নিয়েছি। এখন এই লেবুর টুকরাটি থেকে লেবুর রস চেপে চেপে এই প্যাকটির মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড। ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেবুর রস আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ মধু। আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি মধু নেওয়ার জন্য। মধুটা যদি খাঁটি না হয় এই প্যাকটি আপনাদের ত্বকের জন্য খুব ভালো একটা কাজ করবে না। প্রাচীন কাল থেকে এই রূপচর্চার জন্য মেয়েরা এই মধু ব্যবহার করে আসছে। প্রাচীন কালে রূপচর্চার যখন তেমন কোনো প্রসাধনী ছিল না, তখন থেকে কিন্তু মেয়েরা এই মধু দিয়ে রূপচর্চা করত। তো বন্ধুরা, দেখতে পারছেন আমার এই প্যাকটি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটি কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের মুখের ত্বকটি ভালো করে পরিষ্কার করে নেবেন এবং আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে স্ক্রাব করবেন। এই প্যাকটি দিয়ে স্ক্রাব করতে হবে 3 থেকে 4 মিনিট। খুব আলতোভাবে স্ক্রাব করতে হবে। এমন ভাবে স্ক্রাব করবেন যেন সম্পূর্ণ প্যাকটি লোমকূপের ভেতর দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে এবং ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে। আমি এই প্যাকটি তৈরি করতে যে যে উপকরণ ব্যবহার করেছি, প্রত্যেকটি উপকরণই আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী। তো বন্ধুরা, এই প্যাকটি দিয়ে 3 থেকে 4 মিনিট স্ক্রাব করার পর প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে 20 থেকে 25 মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য। আমি এই প্যাকটি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই প্যাকটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন। এই প্যাকটি লাগিয়ে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য। ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, আমি আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, অবশ্যই এই প্যাকটি আপনারা বাড়িতে তৈরি করে একবার হলেও অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন। আমার এই প্যাকটি ব্যবহার করে আপনাদের ত্বকের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।